আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর একটি হেলদি খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খিচুড়িটা যেমন টেস্টি তেমনি পুষ্টিতে ভরপুর একটি খিচুড়ি। এটা আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, তেমনি ব্রেন ডেভেলপমেন্ট ও গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করবে। পাশাপাশি বাচ্চাদের অনেক এনার্জি দিবে, সারাদিন অ্যাক্টিভ রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তবে এই খিচুড়িটা আপনারা তৈরি করে 10 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 মুঠ ভাতের চাল, সমপরিমাণে মসুরের ডাল আর সমপরিমাণে মুগ ডাল। পুষ্টিবিদরা বলেন ডালে থাকে সেকেন্ড ক্লাস প্রোটিন। যখন একসাথে 2-3 ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই। আর প্রোটিন কিন্তু বাড়ন্ত বয়সী বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি, কারণ এটা তাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে। দর্শক, হাতে একেবারেই সময় কম, কিন্তু খিচুড়িটা খুবই ঝটপট এবং তাড়াতাড়ি রান্না করতে হবে। এই জন্য চাল আর ডালের মধ্যে গরম পানি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে এই যে দেখুন, ডাল চাল ভিজে একদম ফুলে নরম হয়ে আসছে। এখন কিন্তু খিচুড়িটা রান্না করতে সময় কম লাগবে। এখানে আরও নিয়েছি প্রায় 50 থেকে 60 গ্রামের মতন মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা নিয়েছি, তারপরে বটি দিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে চাইলে কিন্তু মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতা দিয়ে ছিঁচে নরম করে নিতে পারেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ঘি। ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে। স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে। তাই যে বাচ্চাদের একটু ওজন কম তাদেরকে নিয়মিত ঘি খাওয়ালে কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের ওজনটা গেইন করতে শুরু করবে। তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি, তারপরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই ফাঁকে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতন আদা এবং রসুন পেস্ট। তবে আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে কী কী মশলা দিচ্ছি দেখুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন। তবে 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে একটু একটু করে ঝাল খাওয়ানো অভ্যাস করতে হবে। তো মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই টমেটো এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় এবং তেলটা উঠে আসে। তো এই যে দেখুন, টমেটোটা একদম গলে গেছে এবং তেল উঠে আসছে, তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে দেখুন, মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। তারপরে আবারও নেড়েচেড়ে এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চাল ডাল এবং মাংসের গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসে। দর্শক, খিচুড়ি বাচ্চাদের জন্য সুষম একটি খাবার, কারণ এর মধ্যে সবগুলো উপাদান একসাথে পাওয়া যায়। তেমনি খিচুড়িটাও কিন্তু অনেক রকমের হয়, যেমন সবজি খিচুড়ি, মাছের খিচুড়ি, চিকেন খিচুড়ি, এমনি শুধু ডাল চাল দিয়ে খিচুড়ি। তো এক একটা খিচুড়ির স্বাদ ফ্লেভার কিন্তু এক এক রকমের হয়। এই যে আমরা শুধু চাল ডাল এবং মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, এটার ফ্লেভারটা কিন্তু মাছ বা সবজি খিচুড়ির থেকে আলাদা। আবার অনেক সময় আমরা চাল ডাল সবজি এবং চিকেন দিয়েও কিন্তু বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাইয়ে থাকি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, বাসায় বাচ্চাকে একদিন হলেও এইভাবে চাল ডাল এবং মুরগির মাংস দিয়ে একদিন বাচ্চাকে খিচুড়িটা রান্না করে খাইয়ে দেখুন। বাচ্চা খুব মজা করে খাবে এবং পেট ভরে খাবে, সাথে পুষ্টিটাও কিন্তু ভরপুর পাবে এবং বাচ্চা ভিন্ন রকমের একটা খাবার পাবে।
তো যাই হোক দর্শক, দেখুন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু চাল ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি এর মধ্যে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আমি এই খিচুড়িটা ম্যাশ করছি না, কারণ আমার বাচ্চা ম্যাশ ছাড়া এভাবে দানাদার খেতেই ভালোবাসে। তো আমি এভাবেই রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করেও নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর একটি দারুণ মজার খিচুড়ি। এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে দুপুরে, রাতে এবং সকালের নাস্তায়ও দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।